যা হোক, গত জুমার আলোচ্য বিষয় ছিল তাজকিয়াতুন নাফস তথা আত্মপরিশুদ্ধিকরণ। এটা বলতে গিয়ে আমরা বলেছিলাম মানুষের দেহ এবং নাফস এই দুইটার, দেহ মানুষের নফসের কাছে সারাক্ষণ নানান ধরনের বাইনা ধরে, বিভিন্ন ধরনের চাওয়া উপস্থাপন করে, কিন্তু নফস সেই চাওয়াটা পূরণ করবে কিনা এটা নির্ভর করে নফস কতটা ভালো এটার উপরে। সেই দৃষ্টিকোণ থেকে নফসের প্রকার, নফসের অবস্থা, নফসের অবস্থান হচ্ছে তিন ভাগে বিভক্ত। বলছিলাম না মিন্টু ভাই, তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগের নাম হচ্ছে নফসে আম্মারা, যেই নফস সারাক্ষণ মানুষকে মন্দ কাজের প্রতি নির্দেশ করে, এটা হলো নফসে আম্মারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বা দ্বিতীয় অবস্থান হচ্ছে নফসে লাওয়ামা, যেই অন্তর কোনো কারণে শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, কিন্তু পরক্ষণেই আবার আল্লাহর কথা স্মরণে আসার সাথে সাথে তার ভেতরে অনুশোচনা জাগ্রত হয় এবং সে আল্লাহর কাছে তওবা পড়ে নেয়। এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার অন্তরটা এইরকম কিনা, অর্থাৎ আপনি গুনাহের কাজ করার পরে মনের মধ্যে অনুশোচনার জাগ্রত হয় কিনা এবং আপনি সাথে সাথে তাওবা ইস্তেগফার করেন কিনা। যদি এরকমটা হয় আর আপনি যদি তাওবা ইস্তেগফারের উপরে ইস্তেকামত থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। এটা এমন অন্তর যেই অন্তর আপনাকে সদা সর্বদা সব সময় শুধু নেক কাজের দিকেই আপনাকে নির্দেশ করবে। আর এই রকম অন্তর তৈরি করা চারটেখানি কথা নয়, অল্প সময়ে পারা যায় না, অনেক চেষ্টা সাধনার পরে এই রকম একটা ভালো হৃদয়, সুস্থ হৃদয় আপনার গঠন করতে হয়। আর যেই ব্যক্তির হৃদয়টা নফসে মুতমাইন্না, ওই ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আপনার জান কবজ করবে। বলছিলাম আমাদের অন্তর জন্মের সময় থাকে দুধের মতো সাদা দবদবা, কিন্তু আল্লাহ রাসূল বলেন যখন ঈমানদার ব্যক্তি কোনো একটি গুনাহ করে, এই গুনার কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। বলছিলাম না, যদি সে তওবা করে এবং ইস্তেগফার পড়ে তাহলে তার কালো দাগটা উঠে যায়। আর যদি তওবা না করে বরং গুনাহকে কন্টিনিউ রাখে, অর্থাৎ চলমান রাখে, তাহলে ধীরে 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 তার অন্তরটা কালো পাতিলের তলির ন্যায় কুচকুচে কালো হয়ে যায় এবং তার অন্তরের উপরে মরিচার আবৃত হয়ে যায়, যার ফলে তার আর দিনের কাজ করতে ভালো লাগে না, পরকালের কথা ভালো লাগে না, জান্নাত জাহান্নামের কথা শোনার পরে তার মনের মধ্যে কোনো ধরনের ভাবাবেগ, অনুশোচনা ইত্যাদির জন্ম নেয়। ভাই, এখন প্রশ্ন হলো, আমাদের অন্তরটা যদি কালো কুচকুচে পাতিলের তলার ন্যায় হয়ে থাকে ইতিমধ্যেই, তাহলে ওখান থেকে বাঁচার দরকার আছে নাকি নাই? কথা বুঝেন নাই? আপনার অন্তরটা যদি কালো হয়ে যায় গুনাহের কারণে, তাহলে ওখান থেকে বাঁচা, হৃদয়টাকে, অন্তরটাকে সাদা ধবধবে করার দরকার আছে নাকি নাই? দুনিয়ার আইন দিয়ে, পুলিশ দিয়ে মানুষের সামনের অপরাধগুলোকে আপনি
দমন করতে পারবেন। কিন্তু আপনি যখন একাকী হয়ে যান, আপনি যখন লুকচক্ষুর অন্তরালে চলে যান, ওইখানে যে আল্লাহর নিষেধের ভিতরে আপনি পড়ে যান, ওইখান থেকে বাঁচানোর জন্য কি কোনো পুলিশ আছে? আমার কথা বুঝেন নাই। অন্ধকার রাত্রে ঘরের ভিতরে ওয়াইফাই কানেকশন দিয়া মোবাইলের মধ্যে যদি আপনি অশ্লীল দৃশ্য দেখেন, ওইখান থেকে আপনাকে বাঁচাবে এইরকম কোনো পুলিশ দুনিয়াতে আছে? ওইখান থেকে আপনার অন্তরকে বাঁচানোর জন্য একমাত্র কাজ করবে আল্লাহর ভয়। কি কাজ করবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ভয় এমন একটি বিষয়, এটাকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া বা আল্লাহর ভয় যদি আপনার ভেতরে থাকে, আপনি মানুষের সামনে কোনোদিন আল্লাহ বিরোধী কাজ করবেন না। আবার আপনি যদি অন্ধকারে একাকী হয়ে যান, যেখানে কোনো মানুষ আপনাকে দেখে না, ওইখানেও আপনি কোনো অপরাধে লিপ্ত হবেন না। কারণ আপনার হৃদয়ের ভিতরে কার ভয়?